হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অলরেডি আমাদের এখানে Google Ads এর কনভার্সন ট্র্যাকিং, Facebook এর কনভার্সন ট্র্যাকিং থেকে শুরু করে জিওফ্রের কমার্স ট্র্যাকিং সব ধরনের ট্র্যাকিং এর আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। আজকে আমরা একটা নতুন ট্র্যাকিং আপনাদেরকে শিখাবো। সেটা হচ্ছে মাইক্রোসফটের কিভাবে ট্র্যাকিং করতে হয়। মাইক্রোসফটের বিং অ্যাড যখন আপনারা চালাবেন, সেক্ষেত্রে Google Ads এর মতোই সেম প্ল্যাটফর্ম এটা। কিন্তু তার আগে যখন কোনো জায়গায় আমরা অ্যাড চালাই, তার প্রথমে আমাদের কনভার্সন ট্র্যাকিংটা করে নিতে হয়। তো কনভার্সন ট্র্যাকিং করার জন্য সবার প্রথমে আমাদের মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সে অ্যাকাউন্টটা আমরা প্রথমে করব, করার পরে আমরা সেখান থেকে দেখাবো কিভাবে মাইক্রোসফটের অ্যাডভার্টাইজিংয়ের জন্য মাইক্রোসফটের বিংস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং মাইক্রোসফটের বিং এর জন্য কিভাবে কনভার্সন ট্র্যাকিং করতে হয় সে নিয়ে আজকের পুরো টিউটোরিয়ালটা থাকবে আমাদের। তো চলেন আমরা প্রথমে কি করি। মাইক্রোসফটে যে ড্যাশবোর্ডটা দেখতেছেন সেখানে আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই অ্যাকাউন্টটা আমরা কিভাবে ক্রিয়েট করি সেটা নিয়ে আলোচনা করি। তো মাইক্রোসফটের অ্যাকাউন্ট করা খুবই ইজি। এটা হচ্ছে মাইক্রোসফটের আপনার পেজ। সেখানে এসে আমরা সাইন আপ বা সাইন ইন করতে পারি। যদি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সাইন ইন করতে পারি। যেহেতু আমাদের করা নাই সেক্ষেত্রে আমরা সাইন আপ করবো। এখানে সাইন আপে যাওয়ার পরে যে অপশনটা আসবে আমাদের এখানে দেখেন, মাইক্রোসফটে যদি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই সেজন্য আমরা কি করব, এখানে ক্রিয়েট ওয়ানে যাব। ঠিক আছে, ক্রিয়েট ওয়ানে গেলে আমাদের এখানে যেটা দেখাবে, আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পরে এটা নেক্সট করব। নেক্সট করলে আমাদের এখানে কি চাইবে, পাসওয়ার্ড চাইবে। তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিই একটা, আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা যদি এখানে নেক্সট করি, নেক্সট করার পর আমি এটা পাসওয়ার্ড চাই না সেভ করে রাখতে, আমি এখানে আমাদের অপশনগুলো দিতে হবে। তো আমি এখানে আমার নামের অপশনগুলো দিয়ে দিলাম। হুম, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আমরা এখানে নামের অপশনগুলো দিয়ে দিলাম ফ্রিল্যান্সার প্রোফাইল। এখন আমরা নেক্সট করব। নেক্সট করার পর আমাদের কান্ট্রি, ডেট অফ বার্থ, সেগুলো নিবে। তো আমরা এই অপশনগুলো পূরণ করে নিই। পূরণ করে নেওয়ার পরে আপনারা পরে নেক্সট অপশনগুলো করবেন। এটা দেওয়ার পর আমরা নেক্সট করলাম। নেক্সট করার পরে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট এটা হয়ে গেল। এখানে একটা আমাদের যে ইমেলটা এখানে দেখতেছেন সেই ইমেলে কিন্তু একটা আমাদের ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটা এখানে পুট করতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। তারপরে আপনার এই যে মাইক্রোসফটের জন্য যে ইমেলটা আমাদের ভেরিফিকেশন কোডটা, সেই কোডটা আমার এখানে চলে আসছে। আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি এখানে কোডটা বসাই দেব। বসানোর পরে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে আমাদের অপশনগুলো যেটা আসবে, দেখি কি অপশন আসে। আমাদের বিভিন্ন পাজেল সেট করতে হবে, কারণ আমরা যে রোবট না, হিউম্যান, সেই জিনিসটা আমাদের এখানে মেনশন করতে হবে। তো এখানে যে অপশনটা আছে, আমরা যদি এভাবে এখানে ঘুরাই ফেলি, হ্যাঁ, সেম এই ইমেজের মতো করার চেষ্টা করি। এভাবে থাকলে কিন্তু অনেকখানি মিলতেছে না, এভাবে অনেকখানি মিলতেছে। আর একটু ঘুরাই দিলেও কিন্তু হচ্ছে না। অতএব আমাদেরকে এই অপশনে রাখতে হবে। এটা রাখার পর আমরা কি করব, সাবমিট করে দিই। তাহলে আমাদের এটা হয়ে গেল, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। এখন ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে গেল, তখন আমাদের মাইক্রোসফটের বিং অ্যাকাউন্টটা এখন ওপেন হচ্ছে, আমাদের ড্যাশবোর্ডটা আসবে। তো ড্যাশবোর্ডটা আসার আগে আমার কাছে আবার একটা ইমেল আসবে। এখানে আমার ইমেলটা সঠিক ছিল কিনা দেওয়ার পর এখানে আবার আমার কাছে আরও একটা কোড আসবে। আমার কোডটা অলরেডি চলে আসছে আমার ইমেলে। আমি এখান থেকে কোডটা কপি করব। কপি করার পরে আমি এখানে বসাই দিব। বসানোর পরে যখন ভেরিফাই করব, দেন আমার মাইক্রোসফটের ড্যাশবোর্ডটা আসবে। এখন দেখেন এখানে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বিভিন্ন যে অপশনগুলো আসতেছে, আমাদের যদি মেটা ফেসবুক থেকে কোনো অ্যাড আছে সেটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি আমরা গুগল অ্যাডস থেকে। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের অনেক বিলিং ইনফরমেশন এগুলো লাগবে। আর এখানে আপনার ইম্পোর্ট যে অপশনটা আসতেছে গুগল অ্যাডের, আমরা গুগল অ্যাডসের ক্যাম্পেইন যদি এখান থেকে ইম্পোর্ট করে আনি, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা করা যাবে, ফেসবুকেরটাও করা যাবে। তো আমরা যখন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, তখন সেখানে বিভিন্ন ধরনের বিলিং ইনফরমেশন, কার ইনফরমেশন এগুলো চাইবে আমাদেরকে, এগুলো কিন্তু দিতে হবে। তো আমাদের এটা বাংলাদেশ এবং এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ করলাম, নেক্সট করলাম। নেক্সট করার পরে আমাদের যে অপশনগুলো এখানে আসবে আরও দেখায় আপনাদেরকে। এখানে আমাদের একটা ওয়েবসাইটের, আপনি যে বিজনেস করেন বা আপনি একটা অ্যাড চালাবেন সেটার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে এখানে। এখানে আমি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম আমার প্র্যাকটিস ওয়েবসাইটের। এক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্ট অনলি আর ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাম্পেইন। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অনলিতে যাই। ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাম্পেইন গুগল অ্যাডসে যেমন ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, এখানে সেম। আগে এটা ফ্রি করা যেত, এখন আমাদের এটা বিলিং ইনফরমেশন দিতে হয়। আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অনলি করলাম। অ্যাকাউন্ট করার পরে আমাদের এই অপশনগুলো এখানে আসতেছে। তো আমরা এই অপশনগুলো এখানে বসাবো, আমাদের যত ধরনের ইনফরমেশনগুলো আছে। ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি নর্মালি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এখানে যে ইনফরমেশনগুলো আমি দেওয়ার পরে এখানে দেখেন ট্যাক্স ইনফরমেশন বিন, এই ইনফরমেশনগুলো লাগবে।
এবং আমাদের টাইম জোনটা ওখানে দিতে হবে, আমরা কারেন্সি কোনটা দিব সব কিছু দিতে হবে। দেওয়ার পর আমাদের এখানে নেক্সট করতে হবে। কিন্তু এখন আমার কাছে এটা নেক্সট করার আগে যে ইনফরমেশনগুলো এখানে চাইবে, আপনার এখানে কিন্তু বিভিন্ন কান্ট্রি, এখানে আপনি চুজ পেমেন্ট সিস্টেম, আপনি পেমেন্ট সিস্টেম কী করবেন, পোস্টপেড না প্রিপেড। হ্যাঁ, প্রিপেড দিলেন, আপনি সিলেক্ট অন পেমেন্ট চ্যানেলটা কী হবে, ডেবিট কার্ড বা ব্যাঙ্ক কার্ড বা ব্যাঙ্ক ট্রান্সফার, সমস্ত ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে আপনার কিন্তু এখানে এটা প্রমোশনাল অফার, হ্যাঁ অপশনাল, এটা না দিলেও চলবে। দেওয়ার পর আপনি এগ্রি করার পরে গো টু লাইভে যাবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের এখানে দেখেন অ্যাকাউন্টের অ্যাক্সেসে এভরিথিং এখানে চলে আসছে। চলে আসার পরে কি আমি এটা রিমাইন্ডার মি লেটার করলাম, আমার এখানে কোনো ব্যালেন্স অ্যাড করা নাই, এই জন্য অ্যাড ফান্ড আসতেছে। নর্মালি এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট বিং অ্যাডসের ড্যাশবোর্ড। এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, যেখানে টুলস থেকে গোল সেট করা থেকে শুরু করে এভরিথিং, ক্যাম্পেইন চালানো, এখানে কনভার্সন, ইউনিটি ট্যাগ, হ্যাঁ কনভার্সন গোল, এই জিনিসগুলো আমি লাইভ আপনাদের করে দেখাবো আমার একটা লাইভ কাজের। সেই জিনিসটা করার জন্য সবার প্রথমে যেটা করলাম যে অ্যাকাউন্টটা বা এই ড্যাশবোর্ডটা কীভাবে তৈরি করতে হবে সেটা আপনাদেরকে দেখালাম। এখন যে আরও কিছু অপশন আছে, যে অপশনগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো এটা আপনি আপনার ড্যাশবোর্ড ক্রিয়েট করলেন, ঠিক আছে। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি ড্যাশবোর্ড যে বায়ারের কাছ থেকে অ্যাক্সেস নেবেন, আমরা গুগল অ্যাডসে যেভাবে অ্যাক্সেস নিই, ফেসবুকের বিজনেস ম্যানেজারে যেভাবে অ্যাক্সেস নিই, এখানে কিন্তু আমাদের অ্যাক্সেস নিতে হবে বায়ার থেকে যেন কাজ করার জন্য। অ্যাক্সেসটা আমরা কিভাবে নিব সেটা একটু আলোচনা করি। তো অ্যাক্সেস নেওয়া দেওয়ার জন্য সবার প্রথম আমাদের কি করতে হবে, এই থ্রি ডটসে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি সেটিংয়ে যেতে পারেন, হ্যাঁ, বা সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে যে অপশনগুলো আসবে, এখানে দেখেন আপনার ড্যাশবোর্ডের পুরো অপশন আসবে, অ্যাকাউন্ট সেটিং, ইমেল প্রিফারেন্স থেকে শুরু করে সব কিছু। আমরা এখানে যাব কি ইউজার ম্যানেজমেন্টে, হ্যাঁ ইউজার ম্যানেজমেন্টে যাওয়ার পর আমার যেটা প্রাইমারি অ্যাকাউন্ট, হ্যাঁ আমি যেটা তৈরি করেছি, এখন আমি চাইলে আমরা যেমন গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিই সেভাবে এখানে অ্যাক্সেস দিতে পারবো। তো আজকে আমরা এই ভিডিওতে শিখলাম যে কিভাবে ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হয় এবং কিভাবে বায়ারকে আমরা অ্যাক্সেস দিই আমাদের মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মে বা বিং অ্যাডস করার জন্য আমরা কিভাবে এই ড্যাশবোর্ডটা ক্রিয়েট করবো অ্যাকাউন্ট, এবং কিভাবে আমরা ইউজার অ্যাক্সেসগুলো আমরা বায়ার থেকে নিব বা আমরা কাউকে বায়ারকে দিব, সেই জিনিসটা আজকে আমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো এখানে ইনভাইট ইউজারে ক্লিক করতে হবে, করার পর এখানে নাম ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমি এখানে কি করলাম, ফার্স্ট নেম মুনজিরিন, লাস্ট নেম আহমেদ, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজটা কি থাকতে হবে, এটা একটা মেজর বিষয়। হ্যাঁ, এখানে আমাদের ইংলিশ, ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করতে হবে। এখানে যে অ্যাকাউন্ট রোল থাকবে, হ্যাঁ আপনি কি অ্যাকাউন্ট দেবেন, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিবেন না অনলি অ্যাডভার্টাইজিং করার দিবেন, না ভিউয়ার অ্যাক্সেস দিবেন, না সুপার অ্যাডমিন দিবেন। সুপার অ্যাডমিন মানে আপনার ফুল অ্যাডমিন পাওয়ার থাকবে। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস যেটা আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস হিসাবে কাজ করি, এবং অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ম্যানেজ, অর্থাৎ সে শুধু ক্যাম্পেইন ম্যানেজ করতে পারবে, নাথিং এলস, এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। ভিউয়ার অর্থাৎ রিড অ্যাক্সেস। তো আমরা নর্মালি সুপার অ্যাডমিনটাই আমি এখানে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেওয়ার পরে কি করবেন, আপনারা সেন্ড করবেন, তাহলে ওই মেলে একটা আপনার কনফার্মেশন যাবে এটা অ্যাকসেপ্ট করার জন্য। তো সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাই। যখন আপনি ইনভাইটেশন পাঠাবেন, এখানে পেন্ডিং হয়ে থাকবে এভাবে, হ্যাঁ আপনি মুনজিরিন আহমেদকে ইনভাইট পাঠিয়েছেন, এটা পেন্ডিং হয়ে আছে। এখন সে যখন অ্যাকসেপ্ট করবে তখন এই জিনিসটা পেন্ডিং থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি দেখেন জিমেইলে চলে আসছি, হ্যাঁ আমাদের যে জিমেইলে আমরা এখানে পাঠিয়েছিলাম সেই জিমেইল এখানে চলে আসছি, মুনজিরিন অন 7। তো এখানে যে আসার পর এখানে দেখেন মাইক্রোসফট অ্যাড, হ্যাঁ অ্যাড থেকে আমাদের একটা ইনভাইটেশন মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং এটা আসছে। এখানে আসার পর যখন আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, ঠিক আছে, আমরা এটাকে যখন অ্যাকসেপ্ট করব তখন এটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে সেম এখানে অ্যাক্সেস হয়ে যাবে। তো এখানে আমাদের সেম ইমেল অ্যাড্রেসগুলো দিতে হবে, আমরা এটা দিয়ে দিই। আমরা ইমেল অ্যাড্রেসটা দিলাম, কারণ এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করব না, কারণ এই আইডিতে অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা এটা নেক্সট করব, নেক্সট করার পর এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর এখানে কি করব, সাইন ইন করব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করা হয়ে গেল। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড, তার মানে এখানে ইন হাউ টু অ্যাপিল দ্য আনলক ইওর অ্যাকাউন্ট, আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম, তারপর নেক্সট করব। এখানে অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড এই অপশনটা দেখাচ্ছে, যদি আমার অ্যাকাউন্টটা লক না, আমি এটা দিকে লাইভ কাজ করতেছি এখন, কিন্তু এটা মাইক্রোসফটের রিসেন্ট বাংলাদেশ ইনভায়রনমেন্টে এই প্রবলেমটা হচ্ছে। আপনি অ্যাকাউন্ট করার পরে 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটাকে লক করে দিচ্ছে বা অনেক সময় ব্লকও করে দিচ্ছে। তো আমরা এই জিনিসটা জাস্ট পার্টটা শিখলাম যে কিভাবে আমাদেরকে অ্যাক্সেস দিতে হবে, এটাই ছিল আমাদের মেন শিখার বিষয়। আজকে আমরা এখান থেকে শিখলাম আমাদের ইউজার কিভাবে অ্যাক্সেস দিতে হয়, অ্যাক্সেসগুলো আপনারা এভাবে দিতে পারবেন। নর্মালি যখন আপনার বায়ার আপনাকে এভাবে অ্যাক্সেস দিবে, বা আপনি আপনার বায়ারের কাছ থেকে চেয়ে নেবেন যে আপনি অ্যাক্সেসটা কী হিসাবে চাচ্ছেন, সুপার অ্যাডমিন বা
সুপার অ্যাডমিন অপশনগুলো আছে এখানে, তারপরে আপনার স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস, ভিউয়ার অ্যাক্সেস। তো এইভাবে আপনাকে অ্যাক্সেসগুলো এভাবে অ্যাকাউন্টের রোলটা চেয়ে নিতে হবে, বা আপনি কোন কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে সেই অ্যাক্সেসগুলো তারা দিবে। তো দেখেন, এটা আমরা অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা আমার অ্যাক্টিভ আছে এবং আমি লাইভ কাজ করতেছি। এটা আসলে মাইক্রোসফটের ড্যাশবোর্ডের ইস্যু ছিল, এই কারণে আমাদের কাছে অ্যাক্সেস আসতেছিল না। আমাদের মেইন যেটা বেসিক জিনিস ছিল, আমাদের মাইক্রোসফটের কিভাবে বিং সাইটে কাজ করার সময় আমরা অ্যাক্সেসগুলো নিব এবং অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা কিভাবে ক্রিয়েট করব, এটাই ছিল আমাদের মেজর আজকের লেসন আমাদের এই টিউটোরিয়ালে। এবং এর পরে যে টিউটোরিয়ালটা আসবে সেটা আমরা কনভার্সনে ইউই ট্যাগ এবং কনভার্সন গোল কিভাবে সেট করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। কিভাবে বিং সাইডের মাইক্রোসফটের বিং সাইডের জন্য কনভার্সন ট্র্যাকিং করতে হয়, অ্যাড চালাতে হয়, সেই বিষয়গুলো নিয়ে পরের ভিডিও আসবে। তো এটুকু আজকের জন্য এটুকুই থাকলো। হ্যাঁ, এটুকু আমরা আমাদের মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং এর জন্য বিং সাইটস এর জন্য কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ড্যাশবোর্ড বানাতে হয় এবং কিভাবে ইউজার অ্যাক্সেস দিতে হয় সেই জিনিসগুলো নিয়ে আজকের আলোচনা ছিল। এই জিনিসগুলো আমরা শিখলাম। এভাবে আপনারা নেক্সট কাজ করার জন্য অবশ্যই আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে মাইক্রোসফটের অ্যাডভার্টাইজিং এর একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করবেন এবং একটা বা একের অধিক ইমেল দিয়ে করলে আপনারা নিজেরাও অ্যাক্সেস দিয়ে টেস্ট করে বা প্র্যাকটিস করতে পারবেন এই জিনিসগুলো কিভাবে আপনারা বাইরের কাছ থেকে ইউজার বা অ্যাক্সেসগুলো নেবেন। এবং এই ড্যাশবোর্ডটা যদি আমরা একটু দেখি, এখানে ক্যাম্পেইন আছে, কনভার্সন আছে, হ্যাঁ, বিভিন্ন অ্যাসেট লাইব্রেরি, যেভাবে আমাদের গুগল অ্যাডসের ইম্পোর্ট করা যায় সব কিছু এখানে, রিপোর্টিং আছে, মার্চেন্ট সেন্টার আছে, বিলিং আছে, সেটিং আছে, টুলস আছে। হ্যাঁ, আমাদের এই পার্টগুলো নিয়ে আমরা পরের লেসনগুলোতে শিখবো। তো আজকের জন্য এইটুকুই। আপনারা এভাবে আপনাদের ড্যাশবোর্ডগুলো ক্রিয়েট করবেন এবং অ্যাক্সেস কিভাবে দিতে হয় সেটা নিয়ে প্র্যাকটিস করবেন। তো আজকে যারা এই ভিডিওটা দেখতেছেন, ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নতুন অনেক বিষয় নিয়ে আমরা চেষ্টা করি আপডেট ভিডিওগুলো আপনাদেরকে দিতে। আমাদের চ্যানেলটিতে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।